এই বিষয়ে তোমরা অবশ্যই এসডি অফিসে গিয়ে খোঁজ নাও। আমি খোঁজ নিয়ে দেখেছি তাতে এনসিএল সার্টিফিকেট দিচ্ছ না। হাই এভরিওয়ান্স, আজকের থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে আজকের টপিকটা কী হবে, যে ওবিসি এ ওবিসি বি কোন সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে, কোন সার্টিফিকেটগুলো এখনও ভ্যালিড হয়ে আছে, এর ফলে কাট অফে কী প্রভাব পড়বে, আর তোমাদের কী করণীয় এবং এনসিএল তো দিচ্ছি কিনা আদৌ, ঠিক আছে, এই বিষয়ে আজকের আলোচ্য বিষয়। তো তোমরা যারা এই বিষয় নিয়ে কনফিউশন আছে তারা ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন দূর করার আমি মোটামুটি চেষ্টা করব। দেখো, প্রথমত দেখো 2012 সালের পরে ওবিসি ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করা, একটা ওবিসি এ আর একটা ওবিসি বি। এই ওবিসি এ এবং ওবিসি বি ভাগ করার পরে ওবিসি এ কে 10% দেওয়া হতো এবং ওবিসি বিকে 7%। কিন্তু তার পূর্বে টোটাল ওবিসি সার্টিফিকেট ছিল, ওবিসি, তখন ওবিসি এ বা বি ছিল না, তখন তাকে 10% রিজার্ভেশন দেওয়া হতো। যে ওবিসি এ এবং ওবিসি বি যে দুটো ভাগ করছে তার ফলে 17% হচ্ছিল। এখন যদি এইগুলো ক্যান্সেল হয়ে যায় তাহলে আগের পূর্বে হাইকোর্টের রায় অনুসারে আগের মতো যদি 10% হয় তাহলে জেনারেল ক্যাটাগরিতে কিছু সিট সংখ্যা বাড়বে। প্রথম কথা, এই সিট সংখ্যা বাড়ার ফলে জেনারেলদের কাট অফ একটু লো আসার সম্ভাবনা আছে। আবার এখানে একটা ভয়েরও বিষয় আছে, যারা এই ওবিসি এ এবং ওবিসি বি যাদের সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে তারা খুব স্বাভাবিকভাবেই জেনারেল ক্যাটাগরিতে ফাইট করবে, তার ফলে অনেক স্টুডেন্ট চলে আসে জেনারেলে। যেমন এই কারণ থেকে নিয়ে কাট অফ কমার সম্ভাবনা আছে, এই কারণ থেকে নিয়ে কাট অফ আবার বাড়ারও সম্ভাবনা আছে। তো মোটামুটি ধরে না যে মোটামুটি আগের মতোই কাট অফ হবে, তাতে 1-2 হয়তো ইনক্রিজ হতে পারে, তার বেশি ইনক্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই হচ্ছে তোমাদের টোটাল প্যানেলের উপরে প্রভাব পড়বে। এটা কাট অফ বাড়বে না কমবে, আমি তোমাকে বলেই দিলাম কাট অফ বাড়বে না কমবে। যদি এরকম ঘটনা ঘটে কাট অফ মোটামুটি সেমই থাকবে, খুব একটা প্রভাব পড়বে না। এখন যে কন্ডাক্ট করছে বিএসসি নার্সিং তারা কীভাবে ট্রিট করছে সেটা একটা বিষয়। এখন তোমাদের এনসিএল দিচ্ছে কিনা, আমি এই পয়েন্ট আসছি, এনসিএল দিচ্ছে কিনা। দেখো, আমি খোঁজ নিয়ে দেখেছি তাতে যাদের হাইকোর্টের রায়ের কারণে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাদেরকে এনসিএল এখন আপাতত দিচ্ছে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে, যদি এই ঘটনার অর্থাৎ কাউন্সেলিংয়ের আগে যদি সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দেয় তাহলে আশা করছি তোমাদেরকে আবার এনসিএল দেওয়া শুরু করে দেবে হয়তো। আর যদি না হয় তাহলে কি হবে এর কোনো নিশ্চয়তা নেই। তবে নিশ্চয়তা না থাকলেও মোটামুটি তোমাদের একটা সম্ভাবনা আছে যে মোটামুটি আগের মতোই কাট অফ থাকবে, অতএব তোমরা একটু রিল্যাক্সে থাকতে পারো। যারা মোটামুটিভাবে 48+ বা 50 করেছো তারা জেনারেলে, তারা মোটামুটি সেফ স্কোর আছে, তারা অবশ্যই জেনারেল ক্যাটাগরি থেকে সিট পেয়ে যাবে। এই কাট অফ বিষয়ে আমি শর্টস ভিডিও বানিয়েছি, সেই শর্টস ভিডিও লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। যদি তোমাদেরকে এই এনসিএল সার্টিফিকেট না দেয় তাহলে তোমাদেরকে ওবিসি হিসাবে গণ্য করবে না। এই এনসিএল সার্টিফিকেটটা কি না হচ্ছে নন ক্রিমি লেয়ার, অর্থাৎ তুমি ধরো আজ থেকে 10 বছর আগে ওবিসি করেছো, তো 10 বছর আগে তোমার যে স্ট্যাটাস ছিল এখন যদি পরিবর্তন হয়, পার অ্যানাম তোমার যদি ইনকাম বা তোমার ফ্যামিলির ইনকাম, অ্যাকচুয়ালি ফ্যামিলির ইনকাম যদি 8 লাখের ওপর হয় তাহলে তোমরা আর এনসিএলের মধ্যে পড়বে না। তো এটাই সেজন্য তোমাদেরকে অবশ্যই ইনকাম সার্টিফিকেট দেখিয়ে এনসিএলটা বের করতে হয়, তোমরা জানো সেই বিষয়। তো এখন এই বিষয়ে তোমরা অবশ্যই এসডি অফিসে গিয়ে খোঁজ নাও। আমি খোঁজ নিয়ে দেখেছি তাতে এনসিএল সার্টিফিকেট দিচ্ছ না। এখন এই সমস্ত ঘটনার জন্য আমাদের যে জেনপাস ইউজির 2024-এর যে কাট অফ মোটামুটি সেম থাকবে, পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। কোয়েশ্চেন প্রতি বছর কোনো না কোনোটা একটা হার্ড টপিক হয়, ঠিক আছে, তো খুব স্বাভাবিকভাবে কাট অফ মোটামুটি সেমই থাকে। এবার অনেক স্টুডেন্ট যারা আছে, যারা ধরো নিট অ্যাসপিরেন্টস, নিটের জন্য পড়াশোনা করছে, তারা তো ভালো স্কোর করবে। এর মধ্যে থাকো অনেকে এইমস নার্সিং দিয়েছে, যারা এইমস নার্সিং পাবে তারা অবশ্যই এইমস নার্সিং যাবে, কারণ এর থেকে অনেক বেশি ফ্যাসিলিটি। ওখান থেকে নর্থসেট যে তোমাদের নার্সিং অফিসার, সেখান থেকে পরীক্ষায় কম্পিটিশনে তারা আগে থেকেই রেডি হওয়ার সুযোগটা পেয়ে যায়। তো তুলনামূলকভাবে আশা করছি কাট অফ আগের মতো মানে খুব যে বাড়বে সেটা না, প্রায় আগের মধ্যে থাকবে, তাতে তোমাদের ওবিসি রিজার্ভেশন থাক আর না থাক, ঠিক আছে। কারণ ওবিসি যদি না থাকে তাহলে আগের এই অবস্থায় চলে আসবে, আর আগের অবস্থায় চলে আসলে পরে এখানে সিট সংখ্যা আরও 7% জেনারেলদের জন্য বেড়ে যাবে। আর জেনারেল মানে তুমিও জেনারেল হিসাবে ট্রিট হবে, তাহলে পরে সেক্ষেত্রে তুমি আলটিমেটলি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, এর ফলে কী হবে, যারা ওবিসি এ সার্টিফিকেট শো করাতে পারবে অর্থাৎ এনসিএল শো করাতে পারবে তারা কিন্তু প্রচুর বেনিফিট পাবে। ওবিসি এ বলো বা ওবিসি বি বলো, ওবিসি বি প্রায় সবাই দেখাতে পারবে হয়তো এনসিএল, কিন্তু ওবিসি এ অনেকে দেখাতে পারবে না। তার ফলে ওবিসি এ যাদের সার্টিফিকেট তোমরা দেখাতে পারবে, ঠিক আছে, তোমরা আশা করছি একটা খুব ভালো কলেজ পেয়ে যেতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই সব বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।